সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চার অর্থাৎ এই যে ছোট যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলোকে আপনারা কিভাবে ওজন বৃদ্ধি করবেন এবং দ্রুত মুরগির বাচ্চাগুলো বড় করবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্য আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ শীতের সময় যদি আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যদি না থাকে এবং আপনার মুরগির বাচ্চাগুলো যদি ওজন বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু সেই বাচ্চাগুলোকে আপনারা বাঁচাতে পারবেন না। তার কারণ এই শীতের সময় যদি আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি সুস্থভাবে চিকিৎসা বা আপনার মুরগির গ্রোথ বা ওজন বৃদ্ধিটা যদি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের বাসা বাঁধবে। আর এই শীতের সময় রোগটা কিন্তু বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, কিছু মেডিসিন ব্যবহার করতে হবে এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার কিছু ওষুধ ব্যবহার করতে হবে। আপনি সেটা ঘরোয়াভাবেও করতে পারেন, আবার মনে করেন যে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে আমার মুরগিগুলোকে ওষুধগুলো খাওয়াবো, সেটাও কিন্তু করতে পারেন। তো আপনার দুইটা পদ্ধতি কিন্তু আপনার জন্য খোলা রয়েছে। তো আপনারা যেটা গ্রহণ করবেন সেটাই আপনার জন্য আমি মনে করি যে বেটার। তার কারণ আপনার যেটা মন চাইবে, আসলে সবাই কিন্তু গাছগাছালি বা গাছের পাতাটা কিন্তু বিশ্বাস করতে চায় না। আবার অনেকেই শুধু ওষুধটা বিশ্বাস করে কিন্তু গাছগাছালি বিশ্বাস করে না, আর কেউ গাছগাছালি বিশ্বাস করে, ওষুধকে কিন্তু বিশ্বাস খুব কম করতে চায় আর কি। সেক্ষেত্রে দেখুন আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এই সুস্থ মুরগিগুলোকে এখন যদি আমি ওজন বৃদ্ধি করতে চাই, বিশেষ করে যে বাচ্চাগুলো আছে, তো এই বাচ্চাগুলোকে যদি আমি ওজন বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে কিছু মেডিসিন ব্যবহার করতে হবে, অর্থাৎ ওষুধ ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম কিছু খাবারের চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আপনার দেশি মুরগিকে এখন যেহেতু শীতের সময়, অবশ্যই এই শীতের যে 25 দিন আছে, অর্থাৎ পৌষ মাস যতদিন আছে, এর মধ্যে অবশ্যই আপনারা কিছু ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াবেন, যাতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি থাকে, অর্থাৎ বেশি থাকে। এজন্য অবশ্যই আপনারা এই 25 দিন বা 1 মাস মতো অবশ্যই আপনারা আপনার মুরগিগুলোকে ব্রয়লার মুরগির ফিড খাওয়াবেন। প্রয়োজনে আপনারা এক বেলাও খাওয়াতে পারেন বা 2 বেলা বা 3 বেলাও কিন্তু খাওয়াতে পারেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ এবং সাবলীল থাকবে। তো এর সঙ্গে আপনারা চাইলে একটা ওষুধ, শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত যাতে এই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যায়, এই জন্য অবশ্যই আপনারা একটা ওষুধ খাওয়াবেন। তো ওই একটা ওষুধ খাওয়াইলে আপনার কিন্তু দেখবেন যে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা, তারপরে খাবারের বদহজম, রুচি কমে যাওয়া, এই শীতের সময় কিন্তু এই দেশি মুরগির বাচ্চার কিন্তু রুচি কমে যাওয়ার বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি এই ওষুধটা খান, তাহলে দেখবেন যে আপনার মুরগির ওজনটা বৃদ্ধি হয়েছে এবং আপনার মুরগির যে ঝিমানো বা দুর্বলতা যে ভাবটা থাকবে, সেটাও কিন্তু আপনার মুরগির কেটে যাবে। অর্থাৎ এটা হচ্ছে একটা লিভার টনিক। এই লিভার টনিক ওষুধটা যদি আপনারা খান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ হয়ে গেছে। আর যাদের কৃমিনাশক ঔষধ বা কৃমিনাশক ওষুধটা খাওয়ানো হয়নি, অবশ্যই আপনারা সেটা মানুষের যে ওষুধটা কৃমির বড়িটা আছে, অবশ্যই আপনারা সেটা খাওয়াতে পারেন। তো দেখুন এই যে এই ডাইজেস্টেন, এই ওষুধটাই কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন। অবশ্যই 100 মিলির ওষুধটা কিন্তু পাওয়া যায়। তা আপনি যদি খান, ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।